এর কাছ থেকে অত্যন্ত মূল্যবান নসিহতপূর্ণ বয়ান শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব। তাই আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে। سيدي المدني তুমি মর্যাদার সবি ওলবি আল আরবি তুমি নূরের রবি سيدي المدني তুমি মর্যাদার সবি তুমি রহমতে আলম তুমি রহমতে আলম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম ওয়ানবী আল আরবী তুমি নূরের রবি سيدي المدني তুমি মর্যাদার সবি ونبي العربي তুমি নূরের রবি سيدي المدني তুমি মর্যাদার সবি তুমি রহমতে আলম তুমি রহমতে আলম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম তোমার গান গায় তাপিয়া বুলবুল তুমি এলে তাই বাংলা যত বল তোমার গান গায় পাপিয়া বুলবুল তুমি এলে তাই বাংলা যত বল আলোতে বসলো দু জগন আলোতে বসলো দু জগন সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম তোমার আগমন বার্তা পে কুল মখলুকাত উঠলো কে তোমার আগমন বার্তা পে কুল মখলুকাত উঠলো কে স্বাগতম নূরে মুজাসসাম স্বাগতম নূরে মুজাসসাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম ও মদিনার কামলি ওয়ালা তোমার নূরে ববল উজালা ও মদিনার কামলি ওয়ালা তোমার নূরে ববল উজালা তোমার আশিক তামাম তোমার আশিক তামাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম
رسول أكرم سلام سلام رسول أكرم ونبي العربي তুমি নূরের রবি سيدي المدني তুমি মর্দের ছবি ونبي العربي তুমি নূরের রবি سيدي المدني তুমি মর্দের ছবি তুমি রহমতের আলম তুমি রহমতের আলম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম সালাম সালাম রাসূল আকরাম আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونيسرك لليسرى فذكر نفعت الذكرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا جرشوي محبت সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা मदीना की हवा से जन्नती को
है अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि حسنت جميع خصاله صلوا عليه আসলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah jode subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallahu ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam বাদেশ্বর শাহজালাল যুব সমিতির উদ্যোগে 21তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব বারাকাল্লাহু হায়াত আজকে এই বহুজি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের শিরোতাজ সৈয়দনা মুর্শিদনা আল্লামা সাহেব রহমতুল্লাহি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব দাদা বাতিলের আতঙ্ক মুফতি আজম হযরত আল্লাহ মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফিহি এবং আজকে এই বহুজি প্রোগ্রামে আগত আমার উস্তাদতুল্য পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আমার পাশে বসা আমার উস্তাদতুল্য আমার মুরব্বী আমাদের অত্যন্ত কাছে বাদেশ্বর মোকাম বাজার জামি মসজিদের সম্মানিত পরম শ্রদ্ধেয় খতিব সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফিহি আগত আজকের এই মুক্তি প্রোগ্রামে আমার বাবার বয়সী মুরব্বী বাবারা যুবক ভাইরা ছোট্ট বোনেরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশী মা ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারক শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে আজকের এই মুক্তি প্রোগ্রামে আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ করে দিলেন ছোট্ট প্রশ্নের একটা জবাব দেবেন আপনি কি আপনারা খুশি না বেজা সবাই বলুন খুশি না বেজা আসলে যদি আপনারা খুশি হয়ে থাকেন এই রাজ্যের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো গর্জনকে ইমানের বলে বলিয়ান হয়ে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি দ্রুত সালাম যিনি হলেন বিশ্ব সভার সভাপতি তামাম নবী ও রাসূলের মাতার মুকুট শামসুল হাদায়াত বদরুল তুজা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পেশ করছি যাকে আজ থেকে 1000 বছর আগে
আমার মাওলা পৃথিবীর বিশাল ক্রান্তিলোককে আবির্ভূত করেছিলেন। যখন সমাজ ছিল বিচ্ছিন্ন, সমাজের মধ্যে ইতিমধ্যে কিছু ছিল, কথা বলেছিল, সমাজের এমন অবস্থায় তো আগে ছিল যারা ইতিহাস কর্তা, ইতিহাস লিখে পৃথিবীর মানুষকে তারা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে এবং শিরোনাম করেছে। ওই সময়কার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। সোনার বাংলায় সোনারি হরফে যার অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন যুগ। ঠিক না বলি? জোরে কথা বলুন, ঠিক না? আমার ভাবে যেখানে অন্ধকারাচ্ছন্ন যুগ, অন্ধকার জগৎকে আলোর দিকে ধাবিত করা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে আলোকিত করা, অন্ধকার জগতের এই মানুষগুলাকে ভালো মানুষ আল্লাহর মাহবুব বানানোর মহা মিশন যিনি হাতে নিয়েছিলেন। এই মিশন নতুন কোন মিশন ছিল না। এই মিশন শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, যার ধারাবাহিকতায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যুদ্ধগ্রস্ত জামাত থেকে তামাম নবী এবং রাসূলগণ মহান দায়িত্ব তারা পালন করেছে। কিন্তু আমার রাসূলের সময় যে বিশাল যানজটপূর্ণ অবস্থা, আমার রাসূল ইসলামকে সুন্দরতম ধর্মের ভিতরে আবির্ভূত করা আল্লাহর যে মহান চাওয়া ছিল তার বন্ধুর কাছে, এই চাওয়ার প্রকাশ ঘটানো একমাত্র আমার নবীর দ্বারা সম্ভব হয়েছিল। ঠিক না বেটি? জোরে কথা বলুন, ঠিক না বেটি? সম্ভব হয়েছিল বলে আমার রাসূল নবীকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার মিশনটা ছিল চমৎকার, তোমার মিশনের উপর আমি সন্তুষ্ট হয়ে আমি তোমার উম্মতের জন্য শরীয়তকে আমি সহজ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তকে সহজ করে দিলাম। কেমন সহজ? জানার জন্য সহজ, বোঝার জন্য সহজ, এবং সাথে সাথে পৃথিবীর মানুষকে আমার আল্লাহ শিরোনাম করে জানাই দিলেন এমন একটি ধর্ম আগমের সময় সেখানে ওই ধর্মটা বিশাল আসনের উচ্চ আসনে সার্টিফিকেট জারি হয় না। তামাম নবী রাসূলের কাছ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কারো কাছে হয় না। কিন্তু আমার নবীর জন্য সবাই আরাফাত মহান মাঠে যখন আমার রাসূল ভাষণ দিচ্ছেন, তাফসীর কাজে এসেছে, তখন মুহূর্তেই সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, আদম থেকে ঈসা পর্যন্ত যে ধর্মের মিশন পরিচালনা করেছে যারা, আমি তাদের হাতে দিনকে মোকাম্মেল করি না, যে মোকাম্মেলের মহান মিশনারি জিনিসগুলো আমি রাসূলের হাতে দিয়ে দিলাম। আমার নবীর উপরে আমার আল্লাহ এত খুশি বলে ইসলামকে আমার রাসূলের হাতে তিনি মোকাম্মেল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্মের আবির্ভূত হয়েছে। খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, সব ধর্ম যার যার মিশন পৃথিবীর মধ্যে পরিচালনা করেছে। ঠিক না? কিন্তু সব ধর্মের উপরে ইসলামের মহান বাণীগুলা পৃথিবীর মধ্যে যে সুন্দর করে পরিচালিত হয়েছিল, আজ পৃথিবী চমৎকার অঙ্গিকে সাক্ষী। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো কল্যাণের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো পরকালের মুক্তি একমাত্র ধর্ম। ঠিক না? আজকে আপনারা পত্রিকা যদি খোঁজেন অবাক হবেন, আজ পৃথিবীর মানুষগুলা শান্তির জন্য এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রির দিকে দৌড়াদৌড়ি করছে। ঠিক না? আজকে শান্তির জন্য বাংলাদেশ, পাকিস্তান বলেন, ভারত বলেন, সব দেশগুলা একটা দেশকে মুরব্বী বানাইছে, আমেরিকাকে। ঠিক কিনা বলে? কিন্তু আমরা যখন জরিপ গবেষণা করি পৃথিবীর মধ্যে একটি কান্ট্রির নাম আপনাদেরকে বলছি, যেটি নাম হলো সুইডেন। কি নাম বললাম? কথা বলে কি নাম বলা? সুইডেনের মধ্যে অর্থের কোনো অভাব নাই। সুইডেনের জনগণ অর্থের দিক থেকে কষ্টে নাই। সুইডেনের জনগণ যদি সরকারকে বলে আমার ঘর নাই, সরকার নিজ খরচে ঘর বানায় দেয়। সুইডেনের জনগণ যদি বলে আমার
বয়স হয়ে গিয়েছে, আমি এখন আর কর্ম করতে পারি না, আমার টাকার দরকার, সরকার তার ইচ্ছা থেকে বেশি টাকা তারে দিয়ে দেবে। আমার ধরেন আজকে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যখন বাজেট পরিবেশনা করা হয়, বাজেট পেশ করা হয়, একদিকে আয়ের বাজেট আর একদিকে ব্যয়ের বাজেট, ঠিক না বেশি? সুইডেনের মানুষ, সুইডেনের সরকার, তারা আয়ের বাজেটের প্রয়োজন হয় না, ব্যয় করবে কোন জায়গায়, এই জায়গাটা আগে খুঁজে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমরা পত্রিকা পড়ে জানতে পারলাম ওই সুইডেনের মানুষগুলা জনগণ যা ইনকাম করেছে, ওই ইনকামের টাকা যদি এখন তারা ইনকাম করা বন্ধ করে দেয়, আমার কথা কি বুঝতেছেন আপনারা? ইনকাম করা যদি আজকে তারা বন্ধ করে দেয়, সুইডেনের মানুষ বিনা কর্মে তাদের জমাকৃত ব্যাংকের টাকা 6 বছর বসে যেতে পারে। যদি আমরা বাঙালি সুযোগটা পাইতাম কেমন হইতো? কথা বললাম 6 বছর বসে খেতে পারবে। আবার পত্রিকার আরেকটা শিরোনাম আমাদেরকে জানায় দিল, পৃথিবীর সব কান্ট্রিগুলার জনগণ সুখে থাকুক আর দুঃখে থাকুক, সবচাইতে কষ্টের ভিতরে আছে সুইডেনের জনগণ। জানি আপনাদের কলিজার ভিতরে প্রশ্ন যাচ্ছে, টাকা থাকলে একটু সুখ হয়, এই চিংড়ির ভিতরে আমি নাই। সুখ এক জিনিস, শান্তি আরেক জিনিস, ঠিক না? সুখ শুধু হলেই হবে না, শান্তি আসতে হবে। সুইডেনের টাকা আছে, কিন্তু আজকে পৃথিবীর জরিপ আমাদেরকে বলে দিয়েছে সুইডেনের টাকার অভাব নাই, কিন্তু পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের ভিতরে আছে সুইডেনের জনগণ। জানি আপনাদের কলিজার মনে গোটায় প্রশ্ন আসছে যে কেন কষ্টের ভিতরে আছে। আমি আলোচনা স্বার্থে আমি কেন কষ্টের জবাব এখন দিচ্ছি না, রাগ করবেন না আপনারা, কথা বলুন। আমি যাওয়ার আগে আমি ইনশাআল্লাহ বেশি কোনো আলোচনা করবো না, আপনারা অবাক হবেন। আমাদের মুফতি সাহেব চমৎকার আমাদের দিক নির্দেশনামূলক কথা বলেছেন, মারহাবা বলুন। আমার শিরোধারাজ আল্লামা কাফিরুদ্দিন সরকার বারাকাল্লাহু ফি হায়াত, তিনি মাহফিলে পড়তে থেকে লম্বা সময় আপনাদের সামনে তিনি কথা বলেছেন। আমার মতো নালায় আমি কথা বলার যৌক্তিকতা এখানে প্রয়োজন মনে করি না, কিন্তু মাহফিলের ইন্তেজামে কমিটি আপনাদের একান্ত ভালোবাসা আমাকে আপনাদের সামনে বসে, বিশেষ করে আমার জিহাদি হুজুরের সামনে বসে বিরাদবি করতে বাধ্য হয়ে গেছে, আমাদের মাফ করতে। ভাইরা আমার, এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিচ্ছি। আরেকটি আমার ভূমিকার মধ্যে আরেকটি ঘটনা। বহুদিন আগে আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়েছে, কনফারেন্সের ভিতরে বহুত বড় একজন স্পিকার কথা বলেছেন। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষের একটা থিওরি হলো, ছোটবেলায় মানুষকে পড়ালেখা করবে, মধ্য বয়সে ইনকাম করবে, বৃদ্ধ বয়সে যায় কি করবে, ইনকামকৃত টাকাটা বসে বসে খাবে, ঠিক না? উনি বললেন ওই থিওরি আমরা এখন চেঞ্জ করে দিলাম, এখন আমরা একটা নতুন থিওরি আবিষ্কার করেছি। কি থিওরি? যে ছোটবেলায় পড়ালেখা করবে, মধ্য বয়সে পড়ালেখা করবে, বৃদ্ধ বয়সে পড়ালেখা করবে। অবাক হবে, ওই কনফারেন্সের ভিতরে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে একজন হুজুর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, হুজুরে বললেন আল্লাহু আকবার। ওই হুজুর দাঁড়ায় বড় স্পিকার সাহেব বক্তৃতা সারগর্ভ কথা বলেছে, কিন্তু যেই টিভিটা আপনি এখন উপস্থাপন করলে, ওই টিভি আপনি যে বলছেন এটা আমি মানি না। আমেরিকার বছরে বিশাল কনফারেন্সে এমন কথা যার জবান থেকে বের হলো, ইমানদার কি ছোট মতো ইমানদার নাকি বহুত বড় ইমানদার? জোরে বলেন কথা বলে ইমানদার। পৃথিবীর মধ্যে আজ যতই অনৈতিক কথা হোক না কেন, এখন প্রত্যেক কান্ট্রির রন্ধ্রে রন্ধ্রে কমিটি কামেল করে বসে আছে, ঠিক না? বেটি যার একটি প্রমাণ গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ছোট্ট মনে বিহার 600 ফুট বিশাল পাইপের ভিতরে অবস্থা নিয়েছিল, ঠিক না? আমি সেদিন রাত্রে 2:30 পর্যন্ত টেলিভিশনের পর্দায় ছিলাম, দেখি দৃশ্যটা কেমন। অবাক হবেন ভাইরা আমার, সেখানে ফায়ার সার্ভিস, আর্মি, রেড, সীতাকুণ্ডরা সবই তো আসছে। চেষ্টা শেষ হয় পারে না, শেষ হয় পারে না। কিছুক্ষণ পরে সাংবাদিক আমাদেরকে জানায়, কিছুক্ষণ আগে নাকি তারে জোশ দেওয়া হয়েছে, এটা বইয়ে বইয়ে আবার জোশও খাইছে। শুধু তাই না, আবার আরেকবার না, আমরা তার চিৎকার কণ্ঠের আওয়াজ আমরা শুনেছি। আমার কাছে অবাক লাগলো, এত চমৎকার চমৎকার আমাদের সোনার বাংলার সোনার সাংবাদিকেরা বলে আমি শেষ দেখা দরকার। 2:30 যখন হয় তখন আমার চোখ আমাকে হামলা করলো না, এটা বসা যাবে না, যাই পরের দিকে ওয়াজ করতে ঠিক আছে। আমি চলে গেলাম, আর দেখার সুযোগ হয় না। একটা জিনিস আমার দৃশ্যমান হয়েছিল,
সংগ্রাম শুরু করেছিল, কিন্তু ওই 600 ফুট গর্তের নিচ থেকে জিহাদকে উদ্ধার করার যেমন মরণ বাজি নিয়েছিল দুইটি ছেলে, একটার নাম হলো বশির আহমেদ আর একটার নাম হলো জিয়া। দেখছেন না জানেন না? জানেন কি আপনারা? টেলিভিশনের পর্দায় যারা ছিলেন জানেন। বশির আহমেদ এবং জিয়ার দৃশ্য দেখে আমার কলিজার বলি ঘটে একটা প্রশ্ন উদয় হলো। ক্যামেরার থেকে আমরা দেখি তখন তো ঢাকায় ছিলাম না, যদি থাকতাম তাহলে দৌড়ে যাইতাম। শাহজাদপুর ওই ছেলেটার কি দৃশ্য হচ্ছে বাইরে আমার। তখন আমি বশির আহমেদ আর জিয়ার দৃশ্য দেখে আবার কলিজার বলি কৌটার সাথে কল্পনা করলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে দাঁড়ায়া জিহাদকে উদ্ধারের পরিকল্পনা করছে, জীবন বাজি রেখেছিল দুইটি ছেলে, ওরা কোনো কিছু বুঝি নাই, কিন্তু তার মুখের মধ্যে আমি জানি দেখেছি। সত্য বললাম না মিথ্যা বললাম? জোরে বল, সত্য না মিথ্যা? আজকে আমেরিকার মস্তক থেকে মুসলমানদেরকে বলো দৌড়বান, আমেরিকার মস্তক থেকে আজকে মুসলমানদের সন্ত্রাসী দেখা, জীবন বাজি রেখে মানবতার পক্ষে কথা বলার মতো পৃথিবীতে একটা মুসলমান জাতি আছে, ঠিক না ভাই? তার বাস্তবতার প্রমাণ বশির আহমেদ জিয়া পৃথিবীর মানুষকে ক্যামেরার মাধ্যমে জানায় দিয়েছিল। তার হাত উঁচু করে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আরেকটু প্রশ্ন দেখি, বশির আহমেদ আর জিয়া তার কাছে সাংবাদিক যায় কিনা? মুহূর্তের ভিতরে বশির আহমেদ এর সামনে যায় না, জিয়ার কাছে সাংবাদিক গেল, যাইয়া বললে আপনি 600 ফুট গভীর থেকে যে বাচ্চাটা উঠাবে ফিরে নাও আসতে পারে। জানেন না কি? জানি না যে আমি আসার আগে আমার স্ত্রী আমার আপনজন থেকে বিদায় পেয়ে এসেছি, লিখিত হলে হোক, তাতে কোনো দুঃখ না। আল্লাহু আকবার। এটা বলে ইমান, মারহাবা বলো। ইসলাম মানুষকে মানবতা শিখায়, ইসলাম মানুষকে কল্যাণ শিখায়, ইসলাম হলো শান্তির ধর্ম। টাকার পাহাড় হলে শান্তি হবে না, অর্থের পাহাড় হলে শান্তি হবে না, ক্ষমতা হলে শান্তি হবে না, শক্তি হলে শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম, ঠিক না বেটি? ঠিক না বেটি? আজকে ইসলাম দিয়ে কথা বলবো। আজকে মুসলমানরা তোমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, পৃথিবী পরিচালিত করছে। কিন্তু না, মুসলমান জাতি যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছে ততক্ষণ তোমাদের বাহাদুরি আছে, ঠিক না বেটি? মুসলমানের জগৎ যখন শেষ, নাস্তিক মোটা ঠাই নাই, দুঃখ রাখতে পারি না বলতেই হয়। যার কপালে ইমান নাই, বুড়া বৈশাখের জমান থেকে নাস্তিকতার স্লোগান বের হবে, ঠিক আছে? কুলাঙ্গার হারামজাদা আব্দুল লতিফ সিদ্দিকী বললে ইমান নষ্ট হবে, হুডি বলতে হবে, ঠিক না? কেন হুডি বলবে? পত্রিকা খুঁজে পাইলাম 98 ইংরেজিতে কি হারামজাদারা কি আবার বন্ধ করছে, কথা বলে। আজকে বাংলাদেশ সরকারকে শাহজালাল ইসলামী যুব সমিতির প্রধান থেকে জানিয়ে দিতে চাই, আজকে শিক্ষা নিয়ে আইন হয়, স্বাস্থ্য নিয়ে আইন হয়, রাজনীতি নিয়ে আইন হয়, সব কিছু নিয়ে আইন হয়। সোনার বাংলায় খালেদা হাসিনা রাজনীতি করতে হলে অবশ্যই ব্লাসফেমি আইন করো, নাস্তিক মুরতাদকে দমন করার জন্য, ঠিক না বেটি? বাঁচতে চাও, আইন করো। এটা শাহজালাল, শাহবান, শাহমাজলুম, শাহনাসার, শাহয়াকুব, শাহ ফুলতুলির দেশ বাংলাদেশ। আমরা কাউকে লিজ দেই নাই, ঠিক না বেটি? এখন ঠিক না বেটি? কাউকে লিজ দেই নাই, যাই যেমন ইচ্ছা ওই যে কাহিনীতে জোরজার বন্দুকটা লতিফের মতো লোক, এত বড় কুলাঙ্গার ফুটু কথা, আবার রসুল সুবহান সাড়ে স্লোগান দিয়ে আজকে তাকে সুন্দর আদর করে জামাজা ধরে জেলের ভিতরে বসানো হয়েছে। না, আমরা মুসলমান, আমরা রাজনীতি করি না, কিন্তু সব চাইতে বড় কথা হলো বাংলাদেশকে কলঙ্কিত করা যাবে না নাস্তিক মুরতাদের দ্বারা, ঠিক না বেটি? নাস্তিক মুরতাদদের সরাও, তোমরা ক্ষমতায় থাকো। আমরা আমাদের মুর্শিদ থেকে সবক নিয়েছি, আমরা রাজনীতি চাই না, গতিও চাই না। আমার হাবা কর, এখন মার হাবা। আমার সাহেব কেবলা হুজুরকে আপনারা ভালো করে জানেন, একাধিকবার মন্ত্রিত্বের প্রলোভন দেখানো হয়েছিল। তিনি বলেছিলেন মন্ত্রিত্ব আমি চাই না। এই সবকটা আমরা সাহেব কেবলা থেকে নিয়েছি। আমার সাহেব কেবলা থেকে সবক কোথায় থেকে নিয়েছে? আমি একবার একটা বই পড়িয়া ওদের সাথে একটু চিন্তা করলাম, কোথায় পাইছে? আমি গবেষণা করে খুঁজে পাইলাম আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিতে অনেকবার মন্ত্রিত্বের প্রলোভন দেখানো হয়েছিল, তিনি গ্রহণ করেন নাই, ঠিক আছে? আমার সাহেব কেবলা ফুলতরি যোগ্য উত্তরসূরি আমরা দাবি করি, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলুন। বাইরে আমার ইসলাম হলো সহজ, ইসলাম মানুষকে কল্যাণ দেয়, সন্দেহ আছে? যেরকম আছে